নের কান্দা আহারে রে সার মুর্শিদ নামের তোরে রে সার মুর্শিদ না আহমের তরে ওই তরেতে দিব আমরা বব ও সাগর পারে রে সার মুর্শিদ নামের তোরে রে সার মুর্শিদ না আহমের তরে ওই তরেতে যাব আমরা দয়াল আল নবীর বাড়ি যেতে চাই কিনা? পৃথিবীর কেউ যদি যেতে চায় আল্লাহর বাড়ি, যাইতে হবে নবীজির বাড়ি। পৃথিবীর কেউ যদি দেখতে চায় আল্লাহকে, দেখতে হবে নবীকে। পৃথিবীর কেউ যদি যেতে চায় নবীজির বাড়ি, যাইতে হবে যার যার মুর্শিদের বাড়ি। মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মিলে না। মুর্শিদের খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মেলে গো। একতাটা মসনবীর বোর ননা তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা মেলে না। উপস্থিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ঐতিহ্যবাহী বাগাসুরা মধ্যগ্রাম ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নি যুব সংগঠনের উদ্যোগে সপ্তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ছোটন মিয়া সাহেব, বর্তমান মেম্বার ৮ নং ওয়ার্ড বাগাসুরা ইউপি, সহসভাপতি ডাক্তার মোহাম্মদ রকুনউদ্দিন পারভেজ বাগাসুরা, মোহাম্মদ রাকিবুল হাসান চৌধুরী বাগাসুরা, জনাব মোহাম্মদ দনমিয়া বাগাসুরা, জনাব মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী কালন বাগাসুরা, হযরত মাওলানা রাজাউল করিম, জনাব মোহাম্মদ দুলাল মিয়া বাগাসুরা, মোহাম্মদ সিরাজ আলী খান বাগাসুরা, মোহাম্মদ শামসুল হক বাগাসুরা। সভারত্ন হিসাবে আছেন আওলাদে রাসূল পীর কামেল আলহাজ সৈয়দ শরীফুর রহমান শরীফ সাহেব খান্দরা কাবেলি। আরো আছেন আওলাদে রাসূল পীর তরিকত সুন্নিয়তের বীর প্রহরী আলহাজ সৈয়দ জুবায়ের কামাল পীর সাহেব খান্দরা কাবেলি, আলহাজ সৈয়দ শাকিরুল হাসান সাহেব মুরারবন। আজকের মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক সম্পূর্ণ সমুদ্র কণ্ঠের অধিকারী বাতিলের আতঙ্ক আওলাদে কালিয়াপুরি পীরজাদ আলহাজ হযরত মাওলানা সোহরাব হোসেন জালালী সাহেব সহ মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামায়ে আহলে সুন্নাহ, ইমানদার, শরীয়ত ও তরিকতপন্থী বাবা ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আবারও মোবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার।
বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ, সকলে বলুন মারহাবা। সর্বপ্রথম প্রশংসা করলাম কার? আজকের এই মাহফিলে আসার সুযোগ কে দিয়েছেন? বসার সুযোগ কে দিয়েছেন? সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন? মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন? সেই আল্লাহ কি এই মুহূর্তে আমাদের মাঝে আছেন না নাই? আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন? দেখেন নাই। আল্লাহ আছেন, আপনারা দেখেন নাই কেন? আল্লাহ গোপন, আল্লাহ গোপন, আল্লাহ গোপন, আল্লাহ প্রকাশ। আল্লাহ গোপন, আল্লাহ প্রকাশ। কারো কাছে গোপন, কারো কাছে প্রকাশ। কেউ ডাকে দেখা, কেউ ডাকে না দেখা। আজকের মাহফিলে আল্লাহ আছেন, আমার নবীজি আসেনি না নাই? আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতাল লিল। আল্লাহ যতটুক সৃষ্টির রব, নবীজি ততটুকু সৃষ্টির রহমত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হচ্ছে রহমানুর রহিম, নবীজি হচ্ছে রহমান রাউফুর রহিম। আল্লাহ হলো রহমানুর রহিম, নবী হলো রাউফুর রহিম। রহমানুর রহিম নামে আল্লাহ দয়াবান, রাউফুর রহিম নামে আমার নবীও দয়াবান। নবীজি সৃষ্টির প্রতি কত মেহেরবান। একদিন একটা বাজ পাখি একটা ডুবিকে দৌড়াচ্ছে, ডুবিটা দৌড়তেছে, বাজ পাখিটা দৌড়াচ্ছে। দৌড়তে দৌড়তে ডুবিটা দুর্বল হয়ে জমিনে পড়ে গেলেন। বাজ পাখিটা জমিনে ফালাইয়া তাকে আঁকড়া দিয়া ধরলেন। ডুবিটা বলতেছেন, তুমি আমাকে এইভাবে দৌড়াইয়া দুর্বল বানাইয়া আঁকড়া দিয়া ধরলা কেন? বাজ পাখিটা বলতেছে, আমি 3 দিনের অনাহার। কয় দিনের? জোরে বলুন, কয় দিনের অনাহার? 3 দিনের অনাহার। কোথাও খাবার পাই নাই। আমি তোমাকে ধরেছি, তোমার কলিজা খাবো, তোমার দিল খাবো, তোমার গোশত খাবো। আমি 3 দিনের খিদা নিবারণ করব। ডুবি বলতেছেন, বাজ পাখি তুমি আমাকে ছেড়ে দাও। তুমি আমাকে খেয়ে ফেললে আমার বাচ্চাগুলি এতিম হয়ে মা মা করে কাঁদবে। আমি সুন্দর দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, তুমি আমাকে ছেড়ে দাও। বাজ পাখি বলেন, আমি তোমাকে ধরেছি, তোমাকে হে আমি 3 দিনের খিদা নিবারণ করব। ডুবিটা শেষ পর্যন্ত বললেন, তুমি আমাকে খেয়ে ফেলবে? হ্যাঁ খাবো। আমাকে 5টা মিনিট সময় দাও। কয় মিনিট? জোরে বলুন, কয় মিনিট? 5 মিনিট সময় দাও। 5 মিনিট শেষ করলে তুমি আমাকে খেয়ে ফেললে আমার মনে কোনো দুঃখ থাকবে না। ডুবি 5 মিনিট সময় চেয়েছেন, বাজ পাখিটা 5 মিনিট সময় দিয়েছেন। অপেক্ষায় আছেন, 5 মিনিট শেষ হয়ে গেলে বাজ পাখিটা খেয়ে চলে যাবে। ও বাগাসুরার মুসলমান, 5 মিনিট শেষ হইতে না হইতে ডুবি দেখতেছে রহমতের নবী, মায়ার নবীজি আসতেছে। বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে, বন্ধুরে, 5 মিনিট শেষ হয়ে যাবে, বাজ পাখিটা ডুবিটাকে চলে যাবে। বাজ পাখি অপেক্ষায় আছে, ডুবি অপেক্ষায় আছে। 5 মিনিট শেষ হলে
বাস পাখিটা ডুবিটাকে হেয়ে চলে যাবে। হইতে না হইতে রহমতের নবী হাজির হয়ে গেছে। বলুন না ইয়া রাসূল। ডুবি ডাক দিয়া কো নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বাস পাখিটা আমাকে দৌড়াইয়া দুর্বল বানাইয়া আমাকে জমিনে ফেলেছে, আকড়া দিয়ে আমাকে ধরেছে। আমি জিজ্ঞেস করলাম এইভাবে কেন দৌড়াইয়া জমিনে ফালাইয়া আকড়া দিয়ে আমাকে ধরলা? বাস পাখিটা 3 দিনের অনাহার, আমার কলেজা খাবে, আমার দিল খাবে, আমার গোশত খাবে, 3 দিনের খিদা নিবারণ করবে। বাস পাখি খেয়ে ফেলবে, আমার বাচ্চাগুলি এতিম হয়ে মা মা করে কাঁদবে, আমি সুন্দর দুনিয়া ছেড়ে চলে যাব। 5 মিনিট শেষ হইতে না হইতে আপনি এসেছেন, আমার জীবন ধন্য। নবী গো, 18,000 জাতের মধ্যে আমি একটা জাত। নবী গো, আপনি রাওফুর রহিম, আপনি আপনার উম্মতের দুঃখ কষ্ট সইতে পারেন না, ব্যথা বেদনা সইতে পারেন না। আমি বুঝতে পেরেছি, আমার দুঃখ কষ্ট দেখে আপনি হাজির হয়ে গেছে। নবী, আপনি আমার জান, জানের জান, আপনি আমার জীবন, জীবনের জীবন। যেরকম সুবহানাল্লাহ। আমার মন বলতেছে আপনাকে পেয়ে আমার জীবন ধন্য। বাস পাখিটা আমাকে খাইতে পারবে না, আমি বেঁচে যাব। আপনি তরানেওয়ালা, আপনি বাঁচানেওয়ালা। বলুন না ইয়া রাসূল। নবীজি তরানেওয়ালা, নবীজি বাঁচানেওয়ালা। ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি মাদারেজুন নবুওয়াতে মুজিজায়ে অধ্যায় লিখেছেন, আমার নবীজি ইন্তেকালের পরে 41 জন। বলুন না ইয়া রাসূল। আমার নবী যদি ইচ্ছা করে বাগাসরা কবরস্থান যতগুলি মুর্দার শুয়ে আছে 1 সেকেন্ডের ভিতরে সমস্ত মুর্দারকে হাজির করতে পারবে। কিন্তু নিষেধ। ও বন্ধু মনোযোগ, একদিন উঠবে, একদিন কবর থেকে উঠবে, দৌড়িয়ে যাবে যেদিন হাসরের মাঠ কায়েম হবে। বন্ধুরে, ডুবিটা বাঁচার জন্য রহমতের নবীর দোহাই দিলেন। বাস পাখি ডাক ডাক, নবী গো, নবী গো, নবী গো। বাস পাখির জন্য আপনি দয়াবান, ডুবির জন্য আপনি দয়াবান, ডুবিটা বাঁচার জন্য আপনার দোহাই দিছি। আমি 3 দিনের অনাহার, কোথাও খাবার পাই নাই, বাস পাখিটাকে ডুবিটাকে পেয়েছি। আমার মন বলতেছে আপনি অনুমতি দিবেন, আমি ডুবিটাকে হেয়ে চলে যাব। ডুবি অনুমতি চাইলেন, দোহাই দিলেন বাঁচার পারমিশন দেওয়ার জন্য। বাস পাখি দোহাই দিলেন খাওয়ার পারমিশন দেওয়ার জন্য। উভয়ের রহমত নবীজি, উভয়ের রহমত, উভয়ের নবী। এখন ডুবিটাকে বাঁচাতে হবে, বাস পাখিটাকে খানা দিতে হবে। ডুবির কথা রক্ষা করলে বাস পাখির কথা রক্ষা হয় না, আর বাস পাখির কথা রক্ষা করলে ডুবির কথা রক্ষা হয় না। নবী ডাক ডাকো বাস পাখিরি, কত দুঃখ গুস্ত খাইলে তোর 3 দিনের খিদা নিবারণ হবে? তুই আমাকে বলে দে, আমি তোকে দিয়ে দিই। বলুন না ইয়া রাসূলুল্লাহ।
বাস পাখি ডাক ডাকো নবী গো, নবী গো, শক্ত গোস্ত আমি খাই না, নরম গোস্ত খাই। আমার নবী ডাক ডাকো, মাথা মুবারক থেকে কদম মুবারক পর্যন্ত যে জায়গাটা তোর পছন্দ হয় ওই জায়গাটা আমাকে দেখিয়ে দে, ওখান থেকে আমি তোকে দিয়ে দেব। বাস পাখি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি চেহারা মুবারক থেকে যদি এক টুকরা গোশত আমাকে দেন, আমি খেয়ে চলে যাব। আমার নবীজি শরীরা টান দিয়া চেহারা মুবারকের দিকে নিতেছে, চেহারা মুবারক থেকে এক টুকরা গোশত বাস পাখিকে দিবে। বাস পাখিটা দুইটা কদম মুবারকে জড়াইয়া ধরে কাঁদতেছে, নবী গো, নবী গো, গোশত লাগবে না গো নবী, আমাকে গোশত দিতে হবে না, আমার খিদা নিবারণ হয়ে গেছে। ডুবিয়ে কো নবী গো, নবী গো, বেয়াদবি করেছি, মাফ করে দেন। বাস পাখি বলতেছে, আমিও বেয়াদবি করেছি, মাফ করে দেন। বাস পাখি কো, আমি বাস পাখি না। ডুবি কো, আমি ডুবি না। আপনি যে রহমতের নবী, মায়ার নবী, আল্লাহ এই দরাতে রাহমাতাল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছে। আপনি সৃষ্টির উম্মতের দুঃখ কষ্ট সইতে পারেন না, এই জিনিসটা প্রমাণ করার জন্য আমরা দুই ভাইয়ে দুইটা সুরত নিয়েছি। বাস পাখিটা বলতেছে, আমি হইলাম জিবরাইল। ডুবি বলতেছে, আমি হইলাম মিকাইল। জোরে কোন সুবহান। মন যদি দিতে হয় নবী, ও জান যদি, আপনারা মন দিয়েছেন কম্বলকে, মন দিয়েছেন শাস্তুলকে, মন দিয়েছেন বন্ধুকে, নবীকে মন দিতে রাজি না। নবী ছাড়া দরদি কাউকে আর কাউকে ইহকালেও না, পরকালেও না, কবরেও না, হাসরেও না, মিজানেও না, ফুল ছেড়াতেও না। নবী ছাড়া দরদি আর কেহ নাই। আমরা সেই নবী চাই কিনা? দুহাত তুলে দেখান, নবী চাই কি চায় না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, বাগাসুরা ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। সবাই বলুন মারহাবা, আওয়াজ দিয়ে বলুন মন যদি। যদি বলেন নবীকে, নবীও তো মুর্শিদ। ও মুসলমান, খুব মনোযোগ। বাংলার আলেমগণ চিনল না মুর্শিদ কারে কয়। দাওরা পাস করে চিনল না, টাইটেল পাস করে চিনল না, ফাজেল পাস করে চিনল না, মাস্টার্স পাস করে চিনল না। মুর্শিদ কারে কয় চিনল বাংলার জাতীয় কবি, কবি নজরুল। নজরুলে কয় তৌহিদেরি মুর্শিদ আমার। বলুন, তৌহিদেরি মুর্শিদ আমার, মুহাম্মদের নাম মুর্শিদ, মুহাম্মদের নাম। ওই নাম জপিলে বুঝতে পারি, ওই নাম জপিলে বুঝতে পারি খুদারি কালাম। আরে তৌহিদেরি মুর্শিদ আমার, মুর্শিদ মুহাম্মদের নাম। বন্ধুরে, মৃত্যুর দিতে হয় ও জান, নবী তরহানেওয়ালা নবী, নবী তরহানেওয়ালা নবী। ওই নবীজির মোহাব্বত মিলাত পড়ি ও মন
নবীকে দিও জান। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়া, এখনো কাঁদেন তিনি সোনার উম্মত রে। আজকে মরলে কালকে কবর, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ এই কথা কয়া কবরে ছাড়বে। আপনজন আত্মীয় স্বজন ভাই বেরাদন যতই দেখেন সব চলে যাবে, একমাত্র নবীজি আপনাকে রিসিভ করবে। কবরে গিয়ে একমাত্র নবীজিকে পাবে। নবী যাকে রিসিভ করবে তার কোনো কষ্ট নাই, কবরেও নাই, হাসরেও নাই, মিজানেও নাই, ফুলচেরাতেও নাই। ওই নবী এখনো কাঁদতেছে। সোমবার দিন নবী ইন্তেকাল করলেন, 3 দিন পরে বুধবারে নবীকে রওজা মুবারকে দাফন করলেন। ও মুসলমান, এই 3 দিন পর্যন্ত নবীজি ঘাটের মধ্যে শুয়ে শুয়ে উম্মতের জন্য কেঁদেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস এসেছে, রওজা মুবারকে শোয়ানোর পর নবী রাব্বি হাবলি ইয়া উম্মতি বলে কাঁদতেছে। বলুন না ইয়া রাসূলুল্লাহ। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়া, এখনো কাঁদেন তিনি সোনার। আরে জানের চেয়ে বেশি তাকে, জানের চেয়ে বেশি তাকে ভালোবাস। মন যদি নবীকে দিও জান। হাসরের ময়দানে নবী কাঁদিবেন সেজদায়, গুনাহগার উম্মত যেন জান্নাত পেয়ে যায়। আরে ওই নবীজির মুহাব্বতে, ওই নবীজির মুহাব্বতে দূরতে পড়ে। ও মন যদি নবীকে দিও জান। নবীর দিদারে, নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালাই। এই পাগলদেরকে দিদারে দিয়ে নবীজি ইয়া রাসূলুল্লাহ, এই পাগলদেরকে দিদারে দিয়ে ধন্য করিও। মন যদি নবী ও জান, নবী বন্ধুরে মন দিব কাকে, মন দিব কাকে, নবীকে কাকে, জান দিব কাকে, নবীকে। কারণ নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা। খুব মনোযোগ, ইহকালের জীবন শেষ হবে, পরকালের জীবন শুরু হবে। ইহকালের জীবন শেষ হবে, পরকালের জীবন শুরু হবে। কোন দিন যাব গ্যারান্টি নাই। ইহকালের জীবনের শেষ আছে, পরকালের জীবনের শেষ নাই। ও মুসলমান, জন্ম যার আছে মরণ তার আছে না নাই? কবে মরব কোনো গ্যারান্টি, কোনো গ্যারান্টি। নবুয়তের দরজা বন্ধ হবে, বেলায়েতের দরজা চালু হবে। আমার নবীজি ইহকাল থেকে বিদায় নিবে। মালিকুল মউত আজরাইল নবীজির কাছে আসিয়া সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, নবী গো, আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার রূহ মুবারক নেওয়ার জন্য। আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার রূহ মুবারক নেওয়ার জন্য। তবে এই কথাও বলে দিয়েছে, যতদিন যতকাল থাকতে চান দুনিয়াতে থাকতে পারেন। নবীজি বলেন, আজরাইল, আমি দুনিয়ার সবকিছুর স্বাদ গ্রহণ করেছি, কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করি নাই। আজরাইল, তুমি আমার রূহ মুবারক নিয়ে যাও, তবে আমার একটা কথা রাখতে হবে। বলে কি? যত দুঃখ কষ্ট দিয়ে তুমি আমার উম্মতের জান নাও, তত দুঃখ কষ্ট আমাকে দিয়ে নিতে হবে। আজরাইল বলেন, নবী গো, আমার পক্ষে সম্ভব না, আপনি না হইলে আমি আজরাইল হইতাম না। এত কষ্ট আপনাকে দেওয়া আমার পক্ষে সম্ভব না। নবী ডাক ডাকো, আজরাইল, আমার কথা যদি তুমি না শুনবে আল্লাহ তো বেজার হবে। আল্লাহ কো, আজরাইল, বন্ধু কেন বলেছে তুমি না বুঝলেও আমি বুঝি, তবে রূহ মুবারকটা বের করবে, একটু নমুনা দেখিয়ে করো। আজরাইলের ডাইন কাতের শাহাদাত আঙ্গুলটা নবীজির সিনা মুবারকের উপর রেখেছে। নবী কো, আজরাইল, কি রেখেছ? শাহাদাত আঙ্গুলটা একটু রেখে আপনার সিনা মুবারকে আস্তে করে একটু চাপ দিছি। নবী ডাক ডাকো, আজরাইল, তুমি বলতেছো আঙ্গুলটা রেখে চাপ দিছো, আমার মন বলতেছে সাতটা আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে আমার বুকের উপরে পড়ে গেছে। আল্লাহু আকবার। আজরাইল, আমি নবীর জন্য যদি এত কষ্ট হবে, আমার উম্মতের জন্য না জানে কত কষ্ট হবে। যত কষ্ট দাও আমাকে দাও, আমার উম্মতকে তুমি এত কষ্ট দিও না। আমার উম্মত এত কষ্ট সইতে পারবে না। আজরাইল ডাক ডাকো, নবী গো, আমি কথা দিছি আপনার উম্মত যদি হইতে পারে, আমি তার রূহটা এমন ভাবে বের করব, শিশু বাচ্চা মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমিয়ে যায়। শিশু বাচ্চা মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমিয়ে যায়। বাচ্চাটা যখন ঘুমিয়ে যা, মায়ের স্তনটা তখন সরে যা, বাচ্চা বলতে পারে না, তেমন ভাবে তার রূহটা বের করব। যেরকম সুবহান। নবী বলতেছে, আজরাইল, আজরাইল, তুমি যে সুরত নিয়ে আমার কাছে এসেছ, এই সুরত যদি আমার উম্মতে দেখে সহ্য করতে পারবে না। আজরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আমি এই সুরত নিয়ে আপনার উম্মতের কাছে যাব না। আপনার উম্মতে সবচেয়ে বেশি যাকে ভালোবেসেছে আমি তার সুরত নিয়ে যাব। তো আমরা সবচেয়ে বেশি ভালোবেসেছি আমাদের মুর্শিদকে। কাকে? জোরে কোন কাকে? যদি বলেন নবীকে, নবীও তো মুর্শিদ। ও মুসলমান, খুব মনোযোগ। বাংলার আলেমগণ চিনল না মুর্শিদ কারে কয়। দাওরা পাস করে চিনল না, টাইটেল পাস করে চিনল না, ফাজেল পাস করে চিনল না, মাস্টার্স পাস করে চিনল না। মুর্শিদ কারে কয় চিনল বাংলার জাতীয় কবি, কবি নজরুল। নজরুলে কয় তৌহিদেরি মুর্শিদ আমার। বলুন, তৌহিদেরি মুর্শিদ আমার, মুহাম্মদের নাম মুর্শিদ, মুহাম্মদের নাম। ওই নাম জপিলে বুঝতে পারি
ওই নাম জপিলে বুঝতে পারি খুদারি কালাম। আরে তৌহিদেরি মুর্শিদ আমার মুর্শিদ মুহাম্মদের নাম। বন্ধুরে, মৃত্যুর যন্ত্রণা যদি নবীর উম্মত হতে পারো, মৃত্যুর কোনো যন্ত্রণা তোমার হবে না। তুমি মরবার আগে মরো, মরবার আগে মরো। মৌতু আনতা কাবলা মৌতু। যদি মরবার আগে মরতে পারো, তোমার মরণ হবে না। আজরাইল তোমাকে কষ্ট দিতে পারবে না। আজরাইল আসিয়া তোমার রূহ নিবে না। রূহ নিতে আসবে আজরাইল তোমার মুর্শিদের সুরত নিয়া। তোরকন সুবহান। নেত্রকোনা বাড়ি সাধক চাঁদ মিয়া ফকির ইন্তেকালের 3 দিন আগে ওনার ছেলেগণকে ডাকাইয়া বলতেছে, বাবাজিরা, আমি একটা কথা তোমাদেরকে বলে যাই, আমি আজ থেকে 3 দিন পরে ইন্তেকাল করব। তোমরা আমারে ঘর থেকে কেউ বাকির করিও না, তোমরা আমাকে কেউ গোসল দিও না, তোমরা আমাকে কেউ কাফন দিও না। ছেলেরা বলতেছে, আব্বা কই কি? আমরা ওনার ছেলে, আমরা যদি বাকির না করি কে করবে? আমরা যদি গোসল না দেই কে দিবে? আমরা যদি কাঁধে করে না নেই তো কে নিবে? সাধক চাঁদ মিয়া ফকির বলতেছে, আমার মুর্শিদ আসিয়া আমাকে বাকির করবে। আরো আসতে কোন বন্ধুরে, 3 দিন পরে সাধক চাঁদ মিয়া ফকির ইন্তেকাল করলেন। ওনার মুর্শিদ আসিয়া ওনাকে ঘর থেকে বাকির করলেন, ওনাকে গোসল দিলেন, ওনাকে কাফন দিলেন, ওনাকে জানাজা দিলেন, কবরের মধ্যে নামাইলেন। দাফন কাজ কমপ্লিট করে মুর্শিদ চলে যাইতেছে। যাওয়ার পথে কইয়া গেছে, যদি কোনো প্রয়োজন হয় আমাকে স্মরণ করিও। ছেলেরা বলতেছে, হুজুর আপনার বাড়ি কই, ঠিকানা কি, আপনার নাম কি? আমার বাড়ি হচ্ছে শেরপুর সদর, গাজীপুর খামার বাড়ি, আমার নাম ময়দরকারী। যেরকম সুবহানাল্লাহ। 40-এর খতম পড়াবে হুজুরের প্রয়োজন, 40-এর খতম পড়াবে হুজুরের প্রয়োজন। ছেলেরা দাওয়াত নিয়ে গেছে, গ্রামে ঢুকছে, জিজ্ঞেস করছে ময়দরকারী হুজুরের বাড়ি কোনটা? বলে দিচ্ছে ওই বাড়িটা। বাড়িতে গিয়া ঘরে ঢুকছে, হুজুরের ছবি আছে ঘরে, হুজুর নাই। ছবি দেখে ছেলেরা চিনছেন, এই মানুষটাই তো গিয়ে আমার আব্বারে ঘর থেকে বাকির করছেন। উনাকে গোসল দিচ্ছেন, জানাজা কাফন কমপ্লিট করে চলে আসছেন। গ্রামবাসীকে জিজ্ঞেস করে উনি কই? গ্রামের লোকেরা বলতেছে উনি আজ থেকে 3 বছর আগে মারা গেছে। আরো আসতে কোন? তুমি ডাক দিল বুলার প্রাণের সায়রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি দেরে যাও পীরে প্রাণে সায়রে। তুমি ডাক দিলেও বুলার প্রাণের সায়রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি দেরে যাও পীরে প্রাণে সায়। চাঁদের রাইতে আইসরে মুর্শিদ, চাঁদের বাহার, তোমারে বানায়া রাখবো আমার গলার হার রে। তোমার আত্মাতে আমি সায়া তাই করে, তোমার আত্মাতে আমি সায়া তাই করে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি দেরে যাও পীরে প্রাণে সায়। আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি, আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি। বাজার থেকে কিনাইনো সাদা মাটির শাড়ি রে,
তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি দেরে যায় পীরে প্রাণে সার। আমার বিয়ার যাত্রী আমি চারজনারে দেখি। কয়জন? কাঁধে করে কয়জন নিবে? আমার বিয়ার যাত্রী আমি চারজনারে দেখি, তারা নাকি চলে যাবে আমায় দিয়া ফাঁকি রে। সাধক চাঁদ মিয়ারির সঙ্গে তুমি থাইকো রে, পাগল রহমানের সঙ্গে তুমি থাইকো রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যায় পীরে প্রাণের সাথ। আপনার মুর্শিদ যদি আপনার কান্ডারি হবে, মুনকার নেকির কবরে আসবে না, কোনো প্রশ্ন আপনাকে করবে না। ছোট্ট আলেম না, 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, যিনি 300 বার আমার নবীজিকে দেখছেন। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি, যিনি 300 বার আমার নবীকে দেখছেন, উনি একটা কিতাব লিখেছেন, কিতাবটার নাম শরকে সুদূর। ওই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, কি উল্লেখ করেছেন? হযরতে ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন ওলি। আমরা ওলি আল্লাহ মানে কি মানি না? ওলি আল্লাহ চাই কি চায় না? দুহাত তুলে দেখান, চাই কি চায় না? না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইয়া ওলি আল্লাহ, ইয়া আলী আলী। ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, সবাই বলি মারহাবা। ওলি চাই কেন? আল বালায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত, নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। আমরা মুসলমান হয়েছি কার মাধ্যমে? জোরে কম। আমরা মুসলমান হয়েছি কার মাধ্যমে? জবাব দিবেন, ওলিদের মাধ্যমে। আমরা মুসলমান হয়েছি বাবা শাহজালাল ইমিনির মাধ্যমে। আমরা মুসলমান হয়েছি খাজা গরিবে নওয়াজের মাধ্যমে। ঠিক কিনা বলুন? খুব মনোযোগ করে বন্ধু, ওলি আছে যেখানে আল্লাহ আছে, ওলি আছে যেখানে আল্লাহ আছে, ওলি আছে যেখানে নবী আছে, ওলি আছে যেখানে রহমত আছে, ওলি আছে যেখানে শান্তি আছে, সেখানে আল্লাহর একজন মহান ওলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। জোরে করুন সুবহানাল্লাহ। সুলতানুল আরিফিন, যিনি চট্টগ্রামের জমিনে শুয়ে আছে, বাইজিদ গোস্তামি রহমাতুল্লাহি আলাইহি, উনি বলতেছে আনা সুবহানি মা আজিমুস শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। বন্ধুরে, ওলির কাছে যাইতে আমার আল্লাহ কো ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। যখন সুবহানাল্লাহ। ওলির কাছে গেলে, ওলির কাছে গেলে আল্লাহর কাছে যাওয়া হয়। ওলির সাথে প্রেম করলে আল্লাহর সাথে প্রেম হয়। আল্লাহকে বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। বান্দা আমার সাথে প্রেম করবে, আমি বান্দার সাথে প্রেম করব। যার সনে যার প্রেম ঘটেছে, 2 দেখো তার 1 হয়েছে। আল্লাহ রাসূল বান্দা আছে প্রেমের কারণে। প্রেম করে যে মানুষটা মরবে, এই মানুষটা মরবে না, মরিয়াও মরবে না। হযরত
হযরতে ইব্রাহিম ইবনে শাইবান রাহমাতুল্লাহি আলাইহি 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি লিখতেছে শরহে সদুর কিতাবের মধ্যে ইব্রাহিম ইবনে শাইবানের একজন মুরিদ আসিয়া পীরের কাছে 1 টাকা 1 দিরহাম দিলেন, দিয়ে বলতেছেন হুজুর টাকাটা আপনার হাতে রাখেন, আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করব। যেরকম সুবহানাল্লাহ। মুরিদে বলছে, মুরিদে কে বলছে? মুরিদে বলছে পীরের কাছে টাকাটা আপনার হাতে রাখেন, আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করব। অর্ধেকটা টাকা দিয়া কবরটা খনন করবেন, অর্ধেক টাকা দিয়া কাফন দাফনের ব্যবস্থা করবেন। যেরকম সুবহানাল্লাহ। এই কথা কইয়া মুরিদে টাকা দিয়া চলে গেছে। পীর ইব্রাহিম ইবনে শাইবান পরের দিন অর্ধেক টাকা দিয়ে কবর খনন করছে, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করছেন। হায়কায় মক্কার কাবা ঘরের সামনে দাঁড়িয়ে চিন্তা করতেছেন, মুরিদ তো কইছে আজকে জোহরের সময় আইসা মরব, যদি না আইয়ে না মরে আমি এই কবরে শোয়াবো কারে, আমি এই কাফনের কাপড় পরাবো কারে। পীর চিন্তা করতেছে, হঠাৎ করে দেখছে মুরিদ এসেছে, কাবা ঘরের চতুর্দিকে একটা চক্কর দিয়া পূর্ব দিকে গিয়া শুইছে। পীর ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহি বলতেছে তে তো কইছে এই টাইমে মরব, মরল কিনা আয়েশা দেখে দেখোটা পড়ে আছে, রূহটা বিদায় হয়ে গেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন। মরার কথা ছিল মরছিনি, কথা কোন কথা কাজে মিল আসেনি, আছে। পীর ইব্রাহিম ইবনে শাইবান নিজের হাতে গোসল করাইছে, কাফনের কাপড় পরাইছে, জানাজার মাঠে নিছে, 4 তাকবীরের নামাজ কমপ্লিট করে কবরের পশ্চিম পাশে নিয়ে কবর কাটটা নামাইছে। পীর ইব্রাহিম ইবনে শাইবান কবরে নামছে, উপর থেকে লাশটা ছেড়ে দিছে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। পীর ইব্রাহিম ইবনে শাইবান 2 হাত বাড়াইয়া কোলে নিছে, কবরের মধ্যে নামাইছে। পায়ের বান খুলছে, সিনার বান খুলছে, মাথার বান খুলবে, উপরে চলে আসবে, 40 কদম চলে যাবে। মুনকার নেকিরাইয়া 3টা প্রশ্ন করবে। পীর ইব্রাহিম ইবনে শাইবান মাথার বানটা খুলে দেখতেছে মুরিদের 2 চোখ দিয়া ছায়া রইছে। আরো আসতে কোন, আরো আসতে কোন, আমি তোর পীরিতির মোরা তুই চাইয়া দেখ না এক নজর, বন্ধুরে অপরাধী হইল আমি তোর, তোর রে বন্ধু অপরাধী হইল আমি তোর, আমি তোর পীরিতির মোরা তুই চাইয়া দেখ না এক নজর, বন্ধুরে অপরাধী হইল আমি। আমায় যদি দাও তারাইয়া এমন জায়গা নাই রে গিয়া, এই অবাগান জুড়াইতাম অন্তর, তুমি যদি ভিন্ন বাসো, তুমি যদি ভিন্ন বাসো, আমি তোরে কই না পর, অপরাধী হইল আমি তোর, তোর রে বন্ধু অপরাধী হইল আমি। যত ব্যথা আমার বুকে গো, হাই 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 হাই, সকিয়া মা আর বলো না, আমার মুর্শিদ বিন, মুর্শিদ বিন পাগল মনে বোঝা আইলে বুঝে না। আই আই আমার মুর্শিদ বিন পাগল মনে বোঝা আইলে
হাই জবান খোলে, জবান খোলে। আই সাদে সাদে তে কিসি বাঁধে গো, সাদে সাদে তে কিসি বাঁধে গো, সকি দিয়া আসলো আনা। আই হাই 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 আমার প্রাণে পাখিও রে যেতে চাই ধৈর্য ও তো মানে না। আমার প্রাণে পাখিও রে যেতে চাই ধৈর্য ও তো মানে না। আই কেয়া গুন জ্বালাইছে মুর্শিদ গো, কেয়া গুন জ্বালাইছে মুর্শিদ গো, আগুন নিবা আইলে নিবে না। আই আই আমার প্রাণে পাখিও রে যেতে চাই ধৈর্য ও তো মানে না। আমার প্রাণে পাখিও রে যেতে চাই ধৈর্য ও তো মানে না। আই 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 কেয়া গুন জ্বালাইছে মুর্শিদ গো, কেয়া গুন জ্বালাইছে মুর্শিদ গো, আগুন নিবা আইলে নিবে না। আই আই আমার মুর্শিদ বিন পাগল মন বোঝা আইলে বু। আই আই মন দিলাম প্রাণ দিলাম গো, আমরা মন দিলাম প্রাণ দিলাম গো, সখী দিলাম আম শোনো আনা। আমরা সব দিয়া বন্ধের মন পাইলাম না, আর কি এই আসে জানা। আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে নয়। আই তোমার দেখিবা আর মনে নয়। আই আই তোমারে না দেখলে আমার, তোমারে না দেখলে আমার জীবন কেমনে রইবা জানো। আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে নয়। তামাম ডাল বৈশাখ মুর্শিদ বাঙ্গু ও ডাল রাগা শিশু কাল প্রেম শিখাইয়া, শিশু কাল
প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা বাজানো আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে নয় তামাম ডাল বৈশাখ মুর্শিদ বাজাও রঙ্গের বাসি সুর সুপ নিয়া আমরা মন হইল উদাসী মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। পীর ইব্রাহিম ইবনে শাইবান মুরিদকে কবরে নামাইলেন, পায়ের বান্দা করলেন, সিনার বান্দা করলেন, মাথার বান খুলবেন, উপরে চলে আসবেন। 40 কদম গেলে মুনকার নেকির আসিয়া 3টা প্রশ্ন করবেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান মাথার বান্ডা খুলিয়া দেখতেছে জিন্দা মানুষ একজন একজনের প্রতি যেমনে ছায়া থাকে এমনি ভাবে পীরের দিকে ছায়া রইছে। পীর ইব্রাহিম ইবনে শাইবান বলতেছে মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? মুরিদে কাফনের কাপড় লইয়া কবরের মধ্যে বসিয়া বলতেছে হুজুর আমি প্রেমিক, আমি আল্লাহর প্রেমিক, প্রেমিকের মরণ নাই। জোরে কোন সুবহান। আমি তোর পীরের মোরা তুই চায়া দেখ না এক নজর, বন্ধুরে অপরাধী হইল আমি তোর রে বন্ধু অপরাধী হইল আমি। আমায় যদি দাও তারাইয়া এমন জায়গা নাই রে গিয়া এ অবাগার জুড়াইতাম অন্তর। তুমি যদি ভিন্ন বাসো, তুমি যদি ভিন্ন বাসো আমি তোরে কই না পর অপরাধী হইল আমি তোর রে বন্ধু অপরাধী হইল আমি। যত দুঃখ আমার মুখে দেখা হাসে পারার লোকে তোর কিরে নাই কলঙ্কের হৃদয়। আমায় যদি দাও তারায়া কে তোরে করবে আদর অপরাধী হইল আমি। পীর ইব্রাহিম ইবনে শাইবানের মুরিদ বলতেছে হুজুর আমি প্রেমিক, প্রেমিকের মরণ নাই। জোরে কোন সুবহান। কার মরণ নাই? উনি বলছে আল্লাহর প্রেমিক। কার প্রেমিক? কথা বলুন, কার প্রেমিক? আল্লাহর প্রেমিকের কি নাই? আল্লাহর প্রেমিকের কি নাই? মরণ না থাকলে তার কোনো জব সোয়ালও নাই। আছে? জব সোয়ালও নাই, কোনো প্রশ্ন নাই। প্রেম করিলে প্রেমিক মরে, প্রেম তো মরে না। প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না। আল্লাহকে বানাইলাম কত জাতি চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। আমরা ওলিদের কাছে যাই কেন যাই? কারণ কি? যাইতে কোরআনে আল্লাহ কইল কেন? জলিল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাইতেছে, রাস্তার পাশে একটা মেয়ে, রাস্তার পাশে একটা মেয়ে
দাঁড়িয়ে আছে। মেয়েটা সালাম দিয়ে কো হুজুর আপনার বাড়ি কই, আপনার নাম কি? আমার নাম মুসা কালিমুল্লাহ। আপনি কই যাইতেছেন? আমি তুর পাহাড়ে যাইতেছি। কেন? আল্লাহর সাথে কথা কইতে। হায় খায় মেয়েটাকে হুজুর আমার একটা আরজিটা নেবেন নি? আরজিটা কি? দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি আমার হয় নাই, স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে, কোন দিন যেন আমাকে ডিসাইড করে ফেলে। হুজুর আল্লাহরে জিগাইবেন নি আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। আল্লাহরে জিগাইবেন নি আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। মুসা নবী যাইয়া আল্লাহকে জিজ্ঞেস করছে। আল্লাহ কইছে তুমি গিয়া কইও এই মেয়েটার গর্ভে কোনো সন্তান নাই, মেয়েটা কোনো সন্তান পাইতো না। সন্তান দেওয়ার মালিককে? জোরে কোন, জোরে কোন। মুসা নবী জিগাইছে আল্লাহ কি কইছে? না করছে। মুসা নবী জিগাইছে আল্লাহ না করছে। মুসা নবী আইসা মেয়েটাকে বলে দিছে আমি আল্লাহকে জিজ্ঞেস করেছি, আল্লাহ বলছে তোমার গর্ভে কোনো সন্তান নাই, তুমি কোনো সন্তান পাইতা না। এই কথা শোনার পরে মেয়েটা কাঁদতে 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 ঘরে গেছে। ঘরে বসে কাঁদতেছে, দু চোখের পানি ঝর্ণার মতন ঝরতেছে। হায় খায় হঠাৎ করে তার মনে হয় সন্তান নাই, স্বামী আমার প্রতি নারাজ। আরেকদিকে স্বামী আইসা যদি খানা পানি না পাইব আরো হইব নারাজ। অল্প কিছু আটা ছিল, এই আটাগুলি কাই করতেছে, স্বামীর জন্য রুটি বানাবে, দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে। ও বাগাসরের মুসলমান, আমরা ওলিদের কাছে কেন যাই? আমরা ওলিদেরকে কেন ভালোবাসি? ওলি তারে কই যার জবানে আমার আল্লাহ নিজে কথা কই। যেরকম মনোযোগ, ওলিদের কাজটা হলো আল্লাহর কাজ। একজন আল্লাহর ওলি ঘরের পাশ দিয়া যাইতেছে, মহিলাটা দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে। অল্প কিছু আটাগুলি কাই করছে, 3টা রুটি বানাবে, স্বামীকে খাওয়াবে। আল্লাহর ওলি কান্না শুনছে, ঘরের দরজায় আসিয়ে মা ও মা এমন করে কান্দ কিরে, কি তোমার ব্যথা বেদনা? মহিলাটা বিস্তারিত কইছে। আল্লাহর ওলি ডাক দিয়ে মা আমি তোমার কষ্ট ব্যথা বেদনা শুনছি, এবার আমার একটা কষ্ট তুমি শুনবানি। আপনার কষ্ট কি? আমি 3 দিনের অনাহার, একটা রুটি আমারে খাওয়াইবানি। একটা রুটি যদি আমারে খাওয়াইতা, রুটিটা খাইয়া আল্লাহরে কইতাম তোমার একটা ছেলে দিত। আরো আসতে কোন? কারে কইব? মুসা নবী কারে কইছিল? আল্লাহ কি কইছে? নাই। পাগলা কইব কার কাছে? কি দিত? একটা রুটি চাইছে। মহিলা কত বড় একজন সম্মানিত নবী জানতে চাইছে, আল্লাহ না করছে। পাগলা কইলে বুঝি আল্লাহ দিব? এটা কি সম্ভবের কথা? রুটি চাইছে, রুটিটা দিয়ে দিই। রুটিটা দিছে, পাগলের মতো রুটিটা খাইছে। এবার ডাক দিয়ে মা ও মা একটা রুটি খাওয়াইছো, খিদা নিবারণ হইল না, আর একটা রুটি যদি খাওয়াইতা, এই রুটিটা খাইয়া আল্লাহরে কইতাম তোমারে 2টা ছেলে দিত। যেরকম সুবহান। মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী, আবার নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম সুরত করছো নবী, দয়াল রে দয়াময় আমার। আবার আদম সুরত করছো দাবি, তাই দেখি নবীজির গায় আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষম। হাসরে গরনি দানে যারে আমরা সামনে পাই, সে তো আমার পরম বন্ধু, তার চরণে শির ঝুঁকাই।
আসল কথা বলতে গেলে, সত্য কথা বলতে গেলে, সে তো আমরার মুর্শিদ সাই। মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? দুইটা রুটি দিছে, দুইটা রুটি খাইছে, হায়া মা খিদা নিবারণ হয় নাই। আরেকটা রুটি যদি খাওয়াইতা আমার খিদাটা নিবারণ হইতো, আমি আল্লাহরে কইতাম তোমার 3টা ছেলে দিত। আরো আসতে কোন? ওলিদের কাছে গেলে কি পাওয়া যায়? ওলিদের কাছে গিয়া চাইলে কি পাওয়া যায়? ওলিরা ব্যবস্থা করতে পারে। খুব মনোযোগ, ওলির কাজটাই আমার আল্লাহর কাজ। ওলির কাছে যাওয়াটাই আল্লাহর কাছে যাওয়া। ওলি আছে যেখানে, আল্লাহ আছে সেখানে। কয়েক বছরের ভিতরে মেয়ে তার 3টা ছেলের মা হয়েছে। কয়টা? 3টা। কে দিছে? কে দিছে? মুসা নবী কারে কইছিল? আল্লাহ কি কইছে? নাই। এখন 3টা ছেলে কে দিছে? রাস্তার পাশে মেয়েটা দাঁড়িয়ে আছে, মুসা নবী যাইতেছে, সালাম দিয়া হুজুর শুই না যান। মুসা নবী কি গো মা? কথাটা হলো এইটা, আপনার কাছে জানতে চেয়েছিলাম, আল্লাহরে জিগাইতেন আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। আপনি জিগাইয়া কইছিলেন আমার গর্ভে কোনো সন্তান নাই, আল্লাহ না করছে। মুসা নবী আল্লাহ কয়জন? মুসা নবী একজন। আপনারা আল্লাহ না করছে, আমার গর্ভে 3টা ছেলে, কোন আল্লাহ দিছে? তুমি লাগায়া পিরিতির ডুরি, লাগায়া পিরিতির ডুরি, বৈশা রঙের টানরে বন্ধু, কত রঙের পিরিতি তুমি জানো? সালা দুনিয়া সালা দুনিয়া मदद या रसूल अल्लाह, मदद मदद या हबीब अल्लाह, मदद सलाम। जवान खुले मदद गौसुल आज़म, मदद मदद या हाजा बाबा, मदद सलाम। सलात दुनिया সালাম। মোল্লা কয় কি জানেন? দে বাবা দে। আচ্ছা কোসান দি বাবা দিব, কেমনে দিব? কেডা? আল্লাহ। ওলির কাছে গেলে যে আল্লাহর কাছে যাওয়া, এটা তো মোল্লা বোঝে না। ওলি যেখানে আল্লাহ, ওলিদের কাজটাই আল্লাহর কাজ। ওলিদের কাজটা কার কাজ? আল্লাহর কাজ। আল্লাহ নিজেই বলছে ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। তোমরা আমার ওলিদের কাছে, সাদিকিনদের কাছে, সত্যবাদীর কাছে যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিদের কাছে যাইতে কে বলছেন? শুধু যাইতে না, 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। খুব মনোযোগ। মুসা নবী কো আল্লাহ একজন। এখন মুসা চিন্তা করে আমি আল্লাহরে কইছি, মান্দিদা জানতে চাইছে তার গর্ভে কোনো সন্তান আসেনি, পাইবনি। আল্লাহ আমারে কইয়া দিছে পাইতো না, নাই। এখন মেয়েটা আমারে জানাইছে 3টা ছেলের মা হইছে, কোন আল্লাহ দিছে? মুসা নবীর মধ্যে ফেস লেগে গেছে, দৌড়াইয়া তুর পাহাড়ে গেছে। আল্লাহ তুমি কই, তুমি কই, তুমি ছাড়া কি আর কোন আল্লাহ আছে? আল্লাহ কো কিরে? ক
কয়েকটা ফেস লাগছে। তোমারে জিজ্ঞাসিলাম তোমার বান্দি কইছে তার গর্ভে কোনো সন্তান আসেনি, পাইবনি, দীর্ঘদিন হলো বিয়া হইছে। তুমি কইছো নাই, পাইতো না। আজকে মেয়েটা কইয়া দিছে 3টা ছেলের মা হইছে। কোন আল্লাহ দিছে? আল্লাহ কো তুই কি জানতিস আজকে দিছে? কহা জানতে চাই। হঠাৎ করে আল্লাহ কো মুসা রে, মনটা চাইতেছে এক টুকরা মানুষের মাংস খাইতে। সুবহানাল্লাহ কোন, তুই পারবি নি আইনা দিতে? মুসা নবী কো একটু অপেক্ষা করেন, আমি জামু আর আমু। একটা শরী একটা পেট খাতে দিছে। আপনজনের কাছে গিয়া কইতেছে, আল্লাহ কইছে এক টুকরা মাংস খাইব, কেউ দিবানি? আপনজনে কো মুসার মাথা নষ্ট। কি হইছে? কি হইছে? নিরাকার হুদা খায় না, ঘুমাই না। হুদা বলে তার কাছে মাংস হয়তো কইছে। যার কাছে যাইতেছে পাগল কইয়া দৌড়াইতেছে, যার কাছে যাইতেছে পাগল কইয়া দৌড়াইতেছে। কিন্তু মাংস পাইব কই? হুদার সাথে কথা দিয়েছে, হুদারে নিয়ে খাওয়াইব। মানুষের তারা খাইয়া জান বাঁচাইবার জন্য দৌড়তেছে। একটা জঙ্গলের ভিতর দিয়া ঢুকছে, জঙ্গলের ভিতর দিয়া দৌড়তেছে। হঠাৎ পিছন থেকে ডাক দিছে, মুসা নবী ও নবী ও নবী ও, তোমার আল্লাহর পছন্দ হয়েছে, তোমার কাছে মাংস হয়তো কইছে। আমারে কি পছন্দ হয় নাই? আমার কাছে কেন মাংস চাই নাই? সুবহানাল্লাহ বলেন। মুসা নবী ডাক শুনে অবাক হয়ে গেছে। হাঁটতে হাঁটতে পিছনে গেছে, গিয়া দেখে একটা পাগল। কি দেখে? কি দেখে? গোস্তিংটি দিয়া শুয়া রইছে। কি দিয়া? গোস্তিংটি দিয়া শুয়া রইছে। শরীর একবারে শুকনা। পাগলটারে গিয়া আল্লাহ কইছে আমার কাছে, আমি জানি আল্লাহ জানে, তুমি জানো কেমনে? সুবহানাল্লাহ বলেন। তুমি জানলা কেমনে? পাগলা ক যেমনই জানি জানছি। এখন আল্লাহ আল্লাহ এই কথা কইছেনি কোন জায়গার মাংসটা খাইব, এমন তো মেনশন কইরা কইছে না। শরীরটা পেটটা হাতে দাও দিছে। এবার শরীর থেকে কাটতেছে দিতেছে। আল্লাহু আকবার বলেন। কাটতেছে দিতেছে। মাংস চাইছে কার কাছে? মুসার কাছে। মাংস দিতেছে কে? পাগলে। খুব মনোযোগ। পাগল হইলেও জ্বালা। পাগল তুমি আমনে হয় না। মুর্শিদ বাবা এই সংসারে যার দিকে চাই শোনো জরে, আল্লাহ পাগল বানাইতারে আরো দেখায় মদিনা। নুরা পাগলা, নুরা পাগলা মরণের 14 দিন পরে কবর থেকে তুলছে। তুইলা রোডের মেঝে ফালাইয়া পেট্রোল দিয়ে আগুন দিয়া পড়ছে। আমরা বুঝদুইরা দেখছি মরলে হিন্দুরে ঘুরে, এখন মুসলমানরও আগুনটা ঘুরে। পড়ছে কেডা? আর পড়ছে কেডা? একটাও মুসলমান না। জিদি পড়ছে এটি একটাও মুসলমান না। কারণ মুসলমান মুসলমানকে কোনোদিন পড়তে, বাপ ধরলে মুসলমান হয় না, সুরত ব্যাস ধরলে মুসলমান হয় না। চক চক করে যদি স্বর্ণ হইতো বাংলাদেশের সিটিগুলো 1 নম্বর হইতো। কথা কই নাকি? মুসলমান কারবালার মাঠে 72 জন ছিল আওলাদে রাসূল। 22,000 ছিল ইয়াজিদি মুসলমান। 22,000-এর মধ্যে 7,000 ছিল হাফেজ, নাউজুবিল্লাহ বলেন। 3,000 ছিল মুফতি, নাউজুবিল্লাহ বলেন। মুফতি হইলে বড় হুজুর মনে করেন না, আর হাফেজ সাহেবের বাড়ারে সালাম দিয়েন না। দেখবেন তার মধ্যে নবীর প্রেম আছে কিনা, অলির প্রেম আছে কিনা, যে নবীর পক্ষে অলির পক্ষে কিনা। যদি নবীর পক্ষে অলির পক্ষে হয় তারা সালাম দিবেন, তারা আদর করবেন। যদি নবীর পক্ষে নবীর বিপক্ষে অলির বিপক্ষে হয়, ফুত হইলে বাদ দিতে হবে, মা বলে বাদ দিতে হবে, বাইরে বাদ দিতে হবে। তে নবীর দুশমন, আল্লাহর দুশমন, আমরা কি দোষ হইব? আরে কথা কয় না কেন? আমরা কি আমরারও দুশমন? খুব মনোযোগ, মনোযোগ। পাগলা গোস্ত কাটতাছে দিতাছে, কাটতাছে দিতাছে। 1 প্লেট হয়ে গেছে। মুসা নবী যাও আল্লাহরে গিয়া মাংস খাওয়া। হঠাৎ করে শুই না যাও, মাংস চাইছে মাংস দিছি। গেলে যদি কলিজা হামু তো পাইবা কই? বুকটারে ফাইরা লাইছে। আল্লাহু আকবার বলে। বুকটারে ফাইরা অর্ধেকটা কলিজা বাইর করছে। কইরা পেটটার মধ্যে দিয়া যাও আল্লাহরে গিয়া মাংস খাওয়াও, কলিজাও
মুসা নবী তোর পারে গিয়া আল্লাহ তুমি কই, তুমি কই? মাংস চাইছো, মাংস আনছি, অর্ধেকটা কলিজাও আনছি। আল্লাহ দেখছে কিনা? কে দিছে? দেখছে কিনা? আল্লাহ কো তুই ফাইলি কই? কে দিছে? কেউ দিছে না। যার কাছে গেছি পাগল কইয়া দৌড়াইছে। জঙ্গলের ভিতর দিয়া যাইতেছে, একটা পাগলে ডাকদা নিছে, নিয়া অর্ধেক সমস্ত শরীর থেকে গুস্ত দিছে, অর্ধেকটা কলিজাও দিছে। মুসা রে, তুই আমারে জিগাইছিলি বান্দির ঘরে সন্তান আসিনি পাইবনি, আমি কইছিলাম না। এখন কইলি তিনটা ছেলে পাইছে, কোন আল্লাহ দিছে? মুসা মাংস চাইছিলাম তোর কাছে, এক টুকরা আমারে দিলি না, যার কাছে চাইলাম না তে দিছে। এখন তুই জবাব দে, আমি কি তোর কথা শুনাম না? মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে তোরা, চিনগা মানুষ। মনরে আরে কিসে দিব তার তুলনা, খায়া বিনে প্রমাণে হয় না। পশু পাখি জাতাদি যত সংসারে, দুটি বান্ডের পানি দিয়া অষ্ট জিনিস গড়ে, তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে চিনগা মানুষ ধরে তোরা, চিনগা মানুষ। মনরে নবরঙ্গে ফুল ফুটিয়া, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর গড়ে, চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে? মনরে আরে মায়া সুতের জাল বুনিয়া, প্রেমের ঘরে বাপ জোগাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া রইল জগৎ জুড়ে। সবজ নিয়া দেখে না চাইয়া, ববে পুরুষ নখে সবই মায়া, থাকবি যদি পুরুষ হইয়া চলো বেদ বিচারে। পাগলা চাইতে দেরি হয়, আমি হুদা দিতে দেরি করি নাই। আল্লাহ সাইয়্যিদ আল্লাহুম্মা ওয়ালা আলি। বেলা যখন শেষ করিবে, পারের তরি পাবে না, সময় থাকিতে মুর্শিদে ধরে পথ করে না সাধনা। হুজুর আইসে না, কোথায় রইলেন দয়াল নবী গো? এই কাহার সাথে মিশিয়া দয়া করে দেন গো দেখা, নুরি পর্দা উঠায়া। বাবাজিরা খুবই ক্লান্ত, খুবই ক্লান্ত। প্রত্যেকটা রজনীতে প্রোগ্রাম, টাইমলি ঘুম নাই, টাইমলি খাবার নাই, বিশ্রাম নাই।
গত রাত্রে একটা প্রোগ্রামে গিয়েছিলাম কিশোরগঞ্জ অষ্টগ্রাম, বাঙ্গালপাড়া গাড়ি রেখে ওখান থেকে নৌকা গেছি, বলাকুট বাজারে গাড়ি রেখে নৌকা গেছি বাঙ্গালপাড়া, ওখান থেকে অটো দিয়ে গেছি মাহফিলে। 3টা বাজে মাহফিল শেষ করে ওখান থেকে রওনা দিছি, আবার অটো দিয়ে আসছি বাঙ্গালপাড়া, আবার 1.5 ঘন্টা নৌকা। এরপরে গাড়িতে বাসায় এসে ঘুমাইতে পারি নাই। আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি সৌরভ হোসেন জালালি সাহেব, উনি আসছেনিও, ওনাকে নিয়ে আসেন। খুব কষ্ট লাগতেছে, খুব ক্লান্ত বুঝতেছেন না? আমি কথা বলতেছি, খুব কষ্ট লাগতেছে। একদিকে অগম, আরেকদিকে নয়টার থেকে 12টা পর্যন্ত কোন বক্তা ওয়াজ করে আকাশের নিচে। আমার প্রোগ্রাম আছে, আমি বলছি আপনাদের মনতলা যেতে হবে। আপনি হুজুরকে নিয়ে আসেন তাড়াতাড়ি। সালাতু নিয়া রাসূল আলাইকুম, উনি করবো, উনি করবো। जलो अगर हो आई जलवाए नूरे खुदा, जलो अगर हो या मोहम्मद मुस्तफा सलाम। जलो अगर हो या इमाम मुरसलीन, जलो अगर हो रहमतुल लिल आलमीन सलाम। খুব কষ্ট লাগতেছে, বুঝতেছেন? সালাতু নিয়া রাসূল আলাইকুম, আপনারা ওলিদের পক্ষে থাকবেন। কোন মোল্লা যদি না করে আপনারা কি মানবেন? কোন মুফতি মুহাদ্দিস যদি না করে মানবেন? ওলিদের পক্ষে থাকতে আল্লাহ বলেছেন। কে বলেছেন? ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। আল্লাহর রহমত যদি পেতে চাও, বিপদ থেকে বাঁচতে চাও, আমার ওলির কাছে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। মুসা নবীকে না করছে আল্লাহ, কে করছে? সন্তান দিকে দিছে কার মাধ্যমে? কার মাধ্যমে? আল্লাহর ওলির মাধ্যমে। আল্লাহর ওলির মাধ্যমে গেলে যে পাওয়া যায় তার প্রমাণ আমার আল্লাহ নিজেই। পাগলটার নাম ছিল পাগল বাহলুল রহমাতুল্লাহি আলাইহি। পাগলটার নাম ছিল পাগল বাহলুল রহমাতুল্লাহি আলাইহি। হ্যালো, কে? আমরা ওলিদের পক্ষে আসি, ওলিদের পক্ষে থাকবো। আমরা মুসলমান হয়েছি ওলিদের মাধ্যমে। কার মাধ্যমে? আমরা ইসলাম পেয়েছি ওলিদের মাধ্যমে। কার মাধ্যমে? আমরা নামাজ পেয়েছি ওলিদের মাধ্যমে, রোজা পেয়েছি ওলিদের মাধ্যমে, হজ পেয়েছি ওলিদের মাধ্যমে, যাকাত পেয়েছি ওলিদের মাধ্যমে, কোরআন পেয়েছি ওলিদের মাধ্যমে, আল্লাহর পরিচয় পেয়েছি ওলিদের মাধ্যমে, মাহফিল পেয়েছি ওলিদের মাধ্যমে, মসজিদ পেয়েছি ওলিদের মাধ্যমে, মাদ্রাসা পেয়েছি ওলিদের মাধ্যমে, হানকা পেয়েছি ওলিদের মাধ্যমে। আল্লাহর পরিচয় পেয়েছি কার মাধ্যমে? এদেশের মানুষ আল্লাহ চিনত। ভগবান ভগবান হরে কৃষ্ণ হরে রাম, ভগবান ভগবান হরে কৃষ্ণ হরে রাম এখনো আছে না নাই? এখনো আছে না নাই? এগুলিকে উৎখাত করে সত্যের পরিচয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম
ওই পথে চালাও যে পথে প্রিয়জন চলে গেছে, ওই পথে চালাও যে পথে তোমার নাজ নিয়ামত রয়েছে। ওই পথের পরিচয় দেওয়ার জন্য এদেশে এসেছিলেন আল্লাহর অলিগণ। আর অলিদের পথটাই হচ্ছে সিরাতাল মুস্তাকিমের পথ, মিশকাতের সরা, মিরকাতের পঞ্চম খণ্ড 620টা হলে পাবেন। এই পথ হচ্ছে 4 তরিকার অলি আল্লাহর পথ। আমরা অলি আল্লাহ চাই কি চাই না? দুহাত করে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। অলিদের সোহবতে গেলে অলি হয়ে যায়। বাগদাদের জমিনে বিবি বলতেছে স্বামীকে, চুরি ডাকাতি অনেক কিছু করলা, কোন দিন জানে মরে যাও। চুরি কইরা খাওয়াইলা, খাওয়ানোর দায়িত্বভার আমরা নেব না। তবে আলেমগণ বলতেছে যার পীর নাই তার পীর বলে শয়তান। তুমি দয়া কইরা বড় বিশ্বাবের কাছে গিয়া মুরিদ হইয়া আসো। সুরাবাড়া কইতেছে আর বুঝি কোনো কাম পাইছো না? হুজুরের কাছে গেলে হুজুর কইব তুই চুরি করতে পারতি না। আমি চুরি ছাড়তামও পারতাম না, মুরিদও হইতাম না। তুমি যাও না হুজুর, তোমার চুরি করতে কত কইরো। সুরাবাড়া যাইতে পারে যদি চুরি করার পারমিশন দে, তাইলে আমি বায়াত হব, মুরিদ হব। সালাম দিয়া ঘরে ঢুকছে, দুইকা কো বাজান আমি আইছি। বড় বীরে কো তুমি কেডা? কো আমি ডাকাই। তুমি কি ডাকাতি করতে আইছো? কো না বাজান আমি মুরিদ হইতাম আইছি। সুবহানাল্লাহ। কইরা তো ভালো কথা, কো ভালো কথার ভিতরে রয়ে গেছে খারাপ কথা। হিডা আবার কোনটা? আমি চুরি করি, ডাকাতি করি। যদি চুরি ডাকাতি করার পারমিশন আমার দেন তাইলে মুরিদ হইতে কোনো অসুবিধা, মুরিদ হইতে কোনো অসুবিধা নাই। বড় বীরে কো তুমি মুরিদ হও, তোমার চুরি করার পারমিশন, কথা কই নাকি? চুরি করার পারমিশন দেমু। এখন মুরিদ হইছে, মুরিদ হওয়ার পরে তোমার চুরি করার পারমিশন দিছি। তবে তোমার কথা যখন আমি রাখছি, তুমি কি আমার একটা কথা রাখতা না? কবাজান আমারে শয়তানের হাত থেকে বাঁচাইছেন, চুরি করার পারমিশন দিছেন। এখন একটা কথা না 100 কথা কইলো আমি রাজি। তো বড় বীরে 100 কথা লাগতো না, তোমার একটা কথা কইয়া দেই। তুমি চুরি কইরো বাধা নাই, ডাহাতি কইরো বাধা নাই। যদি শুনো মুয়াজ্জিনে আজান দিছে, তখন আজান দিয়া নামাজ পড়তে হইবে। পরবানি কজি পড়াম। বাড়ির গেছে, বিবি কো গেছেন নি কজি, মুরিদ হইছেন নি কজি। হুজুর কি চুরি করতেন কইছে না ছাড়তেন কইছে? হুজুরে চুরি করতে কইছে, চুরি করার পারমিশন দিছে, শয়তানের হাত থেকে আমার বাঁচাইছে। হুজুর কিছু কইছে না? কইছে তো। কি কইছে? আজান হইলে আজান দিয়া নামাজ পড়তে। পড়বেন নি? 100 বার। দুইজনে খাইয়া বিবির কো তুমি ঘুমাও, আমি যাইতাছি। বাড়া কই যাইতাছে? রাজার গরু হামাইছে, আলমারি ভাঙছে, সুকেশ ভাঙছে, মিষ্টি ভাঙছে, কাপড় টিকাটি ভাঙছে, টাকা দি পয়সা দি স্বর্ণ দি ফুটলা ভাঙছে, লইয়া বাকি রইব। এমন সময় মুয়াজ্জিনে কি করতেছে? আজান দিতেছে। কি করতেছে? আজানে কয় আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা কোন আজানে কয়? ডাকাইতে কো চুরি করতে বাধা নাই, পারমিশন দিছে। আজান হইলে আজান দিয়া নামাজ পড়তে, এই কথাও কইছে। যদি আজান দিয়া নামাজটা না পড়ি, পীরের কথা অমান্য হবে। পীরের কথা মানা ফরজ। পীরের কথা মানা কি ফরজ? মোল্লা কো পীর আবার কারে কো, মুর্শিদ আবার কারে কো? যা করে আল্লাহ করব। আল্লাহ কো ওসিলা লাগবো, আর হ্যাঁ কো আল্লাহ লাগবো। যা করে আল্লাহ করব। খুব মনোযোগ। এখন পীরের কথা অমান্য করলে গুনাহ হবে। চুরির মালটি থইয়া আজান দিতেছে। কি করতেছে? ডাকাইতে আজান দিতেছে। আজান দিতেছে, আজানের কান্ডা রানীর কানে হচ্ছে। রাজারে জাগাইয়া কো শুনছনি, আমাদের ঘরে আল্লাহর ওলি আইছে। কি আইছে? কি আইছে? কি আইছে? ওলি আইছে। রাজা কো রাত্র প্রভাতের পথে, রাত্র প্রভাতের পথে সুরের নাওয়ে সাউদের নিশান। জান বাঁচাইবার জন্য গিয়া সুরা বেড়া আজান দিতেছে। আইসা দেহে ঘরের দরজা খোলা।
চুরির মাল সামনে রেডি। আয়সা তো কইসলাম নি ঘরের দরজা খোলা, ঘরের দরজা খোলা। বেড়া চুরির মাল সামনে তৈয়া আজান দিয়া নামাজে দাঁড়াইছে। কই দাঁড়াইছে? জোরে কোন কই দাঁড়াইছে? নামাজে। রানী এক অলি রাজা ক সুর, রানী এক অলি রাজা ক সুর। রানী ক যত কথা কইবেন, সুরের ধর্ম চুরি কইরা মাল নিয়া ফলাইয়া যাওয়া। সুরে কোনদিন আজান দিয়া নামাজ পড়ে না। লোকটা নিঃসন্দেহ অলি। রাজা ক সুর, রানী এক অলি। নামাজ পড়া সালাম ফিরাইছে। রানী ক বাবা সত্য কইরা কইও তুমি সুন্না অলি। সুরা বেড়া কমা সত্য কথা কইলে আমি সুন্না ডাকাতিও করি। রানী রাজা ক কইসলাম নি, রানী ক মানি না। সুরের ধর্ম চুরি কইরা মাল নিয়া যাওয়া। সুরে কোনদিন আজান দিয়া নামাজ পড়ে না। রানী ক তুমি সুন্না অলি। সুরা বেড়া ক আমি সুন্না ডাকাতিও করি। আমি সুন্না শুধু ডাকাতিও করি। রাজা ক কইসলাম নি, এখন তোমার বিশ্বাস হয়েছে নি? রানী ক মানি না। সুরা বেড়া ক না মানলে লো, যার কাছে মরি দুইয়া চুরি করতাম আইছি তার কাছে যাই। তিনজনে ভোট দিছে। তিনজনে কয়জন? রাজা রানী দুইজন, সুরা বেড়া একজন। কয়জন হইল? তিনজন। আব্দুল কাদির তোমার কাছে মুরিদ হইয়া গিয়া ধরা খাইছে। রানী এক অলি রাজা কসুর, তোমার মুরিদ কসুর। আইতাছে তোমার কাছে কথাটা প্রমাণ করাইতো। তোমার কাছে আইলে তুমি কইও তুমি মুরিদ হইবার আগে ছিলা সুর, মুরিদ হওয়ার পরে হয়ে গেছ অলি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুরিদ হওয়ার আগে ছিলা সুর। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথির আগমন, আল্লামা মাওলানা সোহরাব হোসেন জালালী সাহেবের আগমন। সবাই বলি মারহাবা। বড় ফিরে কোপ, তুই আমার কাছে মুরিদ হওয়ার আগে ছিলি সুর, মুরিদ হওয়ার পরে হইয়া গেলি অলি। আল্লাহ কইছে তোরে খেলাফত দিয়া রাজা রানী দুইজনে দিতাম মুরিদ করাইয়া। তোরে কোন সুবহানাল্লাহ। সূরা বেটা দুইটা চোখের পানি ছেড়ে দিছে। সন্ধ্যার সময় মুরিদ হইয়া শেষ 7 ডিগ্রি হইলাম পীর অলি। যেদিন থেকে চুরি ডাকাতি শুরু করছিলাম, ওই দিন থেকে যদি 4 তরিকার একজন অলি আল্লাহর সহবতে থাকতাম, না জানে জীবনের দাম কত হইতো। জোরে কোন সুবহানাল্লাহ। জি, আমার সাথে একটা ছেলে এসেছে, তার নাম মাসুক। খেদমতে আছে গাউসে বাকের। নালায়েন শরীফ বিক্রি করে। আপনারা বিভিন্ন ছবি ঘরে রাখেন, কোনো ফায়দা নাই। এটার মধ্যে রয়েছে নবীজির চুল মোবারক, দাড়ি মোবারক, আংটি মোবারক, দন্ত মোবারক, জুব্বা মোবারক, জুতা মোবারক, পাগড়ি মোবারক। পাশাপাশি রয়েছে গাউসে বাকের 11টা নাম। গাউসে বাকের 11টা নাম প্রত্যেকটা সুন্নি মুসলমানের জানা একান্ত প্রয়োজন। আরবিতে বাংলাতে আছে। এই নালায়েন শরীফটা যে ঘরে থাকে, আসমানি জমিনে গজব সে ঘরে ঢুকে না। জিনপুরি দেওদানব কোনো ক্ষতি করতে পারে না, দুশমন কোনো ক্ষতি করতে পারে না। দোকানে রাখলে ব্যবসাতে বরকত হয়। মাত্র 50 টাকার বিনিময়ে সে বিক্রি করে। 50 টাকা দিয়ে নালায়েন শরীফটা যত্ন করে ঘরে রাখবেন। আজকাল নিয়ে ঘরে দেবেন, আজকাল থেকে তার অ্যাকশন। মাত্র 50 টাকা। 50 টাকা দিয়ে নালায়েন শরীফ নেবেন। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন। আমি আপনাদের কাছ থেকে এই মুহূর্তে বিদায় আরজ গ্রহণ করতেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। এখন আপনাদের মাঝে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন আন্তর্জাতিক সম্পন্ন। আমি একটা জিনিস 2 মিনিটের ভিতরে
2 মিনিটের ভিতরে একটা জিনিস আপনাদের কাছ থেকে আমি চেয়ে আমি বিদায় গ্রহণ করব। আগামী বছর এই মাহফিলের তাবারকের জন্য 5 জনে 5টা বস্তা চাল দিবেন পঞ্চাতনের পক্ষে। আগামী 1 বছরের ভিতরে আমার আল্লাহ একজনকে 100 বস্তা চাল দেওয়ার তৌফিক দান করবে, 1 বস্তার বিনিময়। বাঁচা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। নবীর কাছে কইবেন ফুজিবারটা কিছু আনতে পারছি না, তাবারকের জন্য 1টা বস্তা চাল দিয়েছি, এও শিলা পার হয়ে যাবে। 5 জন মানুষ পাঞ্জাতন, নবীজি, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহুমা, এই পাঞ্জাতনের পক্ষে 5 জন মানুষ 5টা বস্তা চাল দিবেন তাবারকের জন্য। 40 জনে খাইলে আল্লাহর একজন ওলি খাইব, আল্লাহকে না থাকলে বানাইয়া খাওয়াবো। যার ওসিলা তাবারক হবে তার জীবন ধন্য, যার ওসিলা তাবারক হবে তার জীবন ধন্য। 5 জন মানুষ হাত তুলেন, 5টা বস্তা চাল দিবেন তাবারকের জন্য। আপনি বাবা নাম কি? আলামিন দিবেন 1 বস্তা চাল, আল্লাহ যেন 1000 বস্তা দেওয়ার তৌফিক দান করুন, আমিন। আপনার নাম কি? জি জুবায়ের। জুবায়ের দিবেন 1 বস্তা চাল, বলি মারহাবা। আল্লাহ যেন 1000 বস্তা দেওয়ার তৌফিক দেন, বলুন আমিন। আপনার নাম কি? আহমদ আলী 1 বস্তা চাল, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে 1000 বস্তা তৌফিক দান করুন, আমিন। ফারুক মিয়া 1 বস্তা চাল, বলি মারহাবা। আল্লাহ যেন 1000 বস্তা দেওয়ার তৌফিক দান করুন, আমিন। আমার নাম কি? মোহাম্মদ বাইজিদ মিয়া 1 বস্তা। চেয়েছিলাম 5 বস্তা, পাইছি 6 বস্তা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, বারবার দেওয়ার তৌফিক দান করে। সকলে বলুন, জোরে বলুন আমিন। হুজুরকে বসাই আমি আর কষ্ট দিচ্ছি না।